আসসালামু আলাইকুম। এডোবি ফটোশপের টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে এডোবি ফটোশপ ব্যবহার করে কোনো ছবির কালার কারেকশন করা যায়। তো দেখুন আমাদের এখানে দুটি ছবি রয়েছে, এই দুটির আমরা কালার কারেকশন করব। তো এই ছবিগুলো ফটোশপে ইম্পোর্ট করার জন্য আমরা চাইলে এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপ ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলগুলো রয়েছে সেই ফোল্ডারে যে ফাইলটিতে ওপেন ক্লিক করলে ফাইলটি আমাদের ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের ইমেজটি ওপেন হয়ে গেল। ফটোশপে কালার কারেকশনের অনেক ধরনের উপায় রয়েছে, তো আমি এখানে আপনাদেরকে বেসিক কিছু উপায় মূলত দেখিয়ে দিচ্ছি, যেগুলো ব্যবহার করে আপনারা একটি ছবির হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারবেন। যেমন এই ছবিটির হোয়াইট ব্যালেন্সটি এই মুহূর্তে ঠিক নেই, সেটিকে আমরা কিভাবে ঠিক করতে পারি। তো প্রথমে আমি আপনাদেরকে যে উপায়টি দেখাচ্ছি সেটি হচ্ছে কার্ভ ইউজ করে এখানে আমি কার্ভ এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা কার্ভ ইফেক্টটি নিলাম, এবং নেওয়ার পরে দেখুন আমাদের এখানে কার্ভের যে ইফেক্টের সেটিং সেটি এসেছে। এখানে RGB এই মুহূর্তে আমাদের এখানে রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, সবগুলো চ্যানেল আলাদা আলাদাও দেখা যাচ্ছে, এবং এখানে আমাদের আরও বেশ কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন আমাদের এখানে অটো নামের একটি বাটন রয়েছে, এই অটো বাটনটিতে প্রেস করলে এই ফটোশপ এই ইমেজটিকে অটোমেটিক নিজের মতো করে প্রসেস করে কালার কারেক্ট করে নেবে। তো দেখুন আমরা যদি অটোতে ক্লিক করি, অলরেডি আমাদের ছবিটি আগের থেকে অনেকখানি বেটার হয়ে গেল। তো এখানে ফটোশপের এই অটো কাজ করার জন্য বেশ কিছু অ্যালগরিদম এটির ভিতরে দেওয়া রয়েছে। এই অ্যালগরিদমগুলো আপনারা দেখতে চাইলে এখানে আপনাদের কিবোর্ডের অল বাটন প্রেস করে এই অটোতে ক্লিক করতে হবে, তখন আপনারা এই অ্যালগরিদমগুলো দেখতে পারবেন। দেখুন ইনহ্যান্স ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এখানে আমি সাধারণত যেটা খুঁজে পেয়েছি, বেস্ট রেজাল্টের জন্য আপনি আসলে যদি ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালার্স এটি সিলেক্ট করলে আপনি বেস্ট রেজাল্টই পাবেন। দেখুন আমাদের নিচের অপশনের চেয়ে যদি আমরা উপরের অপশনটি দিয়ে অটোতে কাজ করি, তাহলে আমাদের রেজাল্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলে সবগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, কিন্তু আমার মতে এই ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার্স দিয়ে আমরা বেস্ট রেজাল্টই পাবো। তারপর আরেকটু ভালো রেজাল্টের জন্য আপনারা এখানে স্ন্যাপ, নিউট্রাল, মিড টোন এটিতেও সিলেক্ট করে নেবেন এবং তারপর ওকে প্রেস করবেন। দেখুন আমাদের ছবিটি আমাদের ইফেক্টটি ইউজের আগে এবং ইফেক্টটি ইউজের পরে হিউজ পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই পর্যায়ে আমি এটিতে আবার রিসেট করে দিলাম, অর্থাৎ আমাদের ইফেক্টগুলো সব নর্মাল হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এই তিনটি টুলস ব্যবহার করে দেখাবো কিভাবে কালার কারেক্ট করতে হয়। এখানে আমাদের যে প্রথম আমরা যে ড্রপারটি দেখতে পাচ্ছি, এই ড্রপারটি দিয়ে আমরা আমাদের ছবিটির যে ব্ল্যাক অর্থাৎ ডার্ক সেই একটি পার্ট সিলেক্ট করতে হবে। মিডলটি দিয়ে আমাদের গ্রে একটি পার্ট সিলেক্ট করতে হবে। দেখুন আমরা যদি মাউস রাখি তখন কিন্তু অটোমেটিক সেই লেখাটি এখানে বলে দিচ্ছে স্যাম্পল, অর্থাৎ দেখুন মাউস রাখার পর স্যাম্পল ইন ইমেজ টু সেট গ্রে পয়েন্ট, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের হোয়াইট পয়েন্টের জন্য। সো আমি আমাদের ড্রপারটি নিলাম, আমার এখন একটি ব্ল্যাক পয়েন্ট নিতে হবে। তো এই ছবিতে ব্ল্যাক পয়েন্ট, ধরুন এখান থেকে আমরা ব্ল্যাক পয়েন্ট নিলাম, এবং তারপর আমাদের গ্রে পয়েন্ট, ছবিতে গ্রে পয়েন্টের জন্য আমি এটি নিলাম গ্রে পয়েন্ট হিসাবে, এবং তারপর আমাদের হোয়াইট পয়েন্ট। তো হোয়াইটের জন্য এখানে আসলে সেভাবে পিওর হোয়াইট কিছুই নেই এটি। ওকে, আমি তারপরও ধরুন এখানে হোয়াইট হিসাবে এটিকে নিলাম। দেখুন আমাদের ছবিটি অটো কালার কারেক্ট হয়ে গেল। আমি যদি ইফেক্টটি বন্ধ করে দিই, ইফেক্টটি ইউজের আগে এবং ইউজের পরে, বলা যায় রাতে দিনে পার্থক্য। তো এভাবে কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে আপনারা ছবির কালার কারেকশন করতে পারবেন। তো আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে আমি আবার এটিকে রিসেট করে দিলাম। দেখুন আপনারা রেড চ্যানেলে যাবেন এবং তারপরে এখানে দেখুন আমাদের যে কালারের গ্রাফটি, সেই গ্রাফটি শুরু হয়েছে আমাদের এখান থেকে এবং শেষ হয়েছে এখানে, কিন্তু আমাদের যে এখানে মিটারটি সেটি আমাদের কিন্তু অনেকখানি এই পাশে। সো আমরা যে কাজটি করব, এই মিটারগুলোকে আমরা ড্র্যাগ করে কালার যেখান থেকে শুরু হয়েছে সেখানে নিয়ে আসব। ওকে, মোটামুটি রেড। এবার আমি গ্রিন চ্যানেলে যাব, আমরা সেম কাজটি করব, যেখান থেকে ইফেক্ট শুরু হয়েছে বা আমাদের কালারের গ্রাফ শুরু হয়েছে আমরা সেখানে নিয়ে আসব, এবং আমি ব্লুতে যাব, এবারও আমি একই কাজটি করব। দেখুন সেম জিনিস, আমরা সেম রেজাল্টই পেলাম, মোটামুটি আমাদের ছবিটি কালার কারেক্ট হয়ে গেল। তো এই ছিল আমাদের কার্ভ অ্যাডজাস্টমেন্ট ইউজ করে কালার কারেকশনের উপায়। আমি এখন এটি ডিলিট করে দিচ্ছি, তার জন্য আমি এটি সিলেক্ট করে এখানে এই ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা এটিকে ড্র্যাগ করে এখানে বিনে এনে ফেললেই এটি ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমি একটি লেভেল অ্যাডজাস্টমেন্ট নিব।
এই লেভেলও আমাদের দেখুন একটি অটো বাটন রয়েছে এবং এটিতে প্রেস করলেও আমরা মোটামুটি আগের মতোই রেজাল্ট পাবো, এবং অল বাটন প্রেস করে অটোতে প্রেস করলে আমাদের যে মেথড অর্থাৎ ওর ক্যালকুলেশনের অ্যালগোরিদমের মেথড দিয়ে দেখাচ্ছে। একইভাবে আমি এখানে ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার এবং স্ন্যাপ নিউট্রাল মিডটোন এটি সিলেক্ট করে নিলাম। ওকে, হ্যাঁ, আমাদের লেভেল দিয়ে কিছুটা কার্ভের থেকে কিছুটা ভিন্ন কালার আমরা পাচ্ছি, এটি স্বাভাবিক। তো এটি হচ্ছে লেভেল দিয়ে কালার কারেকশনের প্রথম উপায়, আমি এটিকে রিসেট করে দিলাম। এবং সেকেন্ড উপায়টা আমাদের মোটামুটি একইভাবে, আমাদের এই তিনটি ড্রপার দিয়ে আমরা কালার সিলেক্ট করব, এবং থার্ড উপায় একইভাবে আমাদের রেড চ্যানেলের গ্রিন চ্যানেলে যে আমরা আমাদের যে কালারের যে গ্রাফের রেঞ্জ সেই অনুযায়ী আমাদের আউট এবং এন্ডিং পয়েন্ট সিলেক্ট করে দিব, তাহলে এটি অটো কালার কারেক্ট হয়ে যাবে। ব্লু, ওকে, দেখুন কি ছবি কি হয়ে গেল। সো এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি যখন আপনারা তুলবেন সেটির হোয়াইট ব্যালেন্স ঠিক করার জন্য বা কালার কারেকশনের জন্য আপনারা ফটোশপের এই লেভেল বা কার্ভ অ্যাডজাস্টমেন্টের যে কোনো একটি ইফেক্টই ব্যবহার করতে পারেন, এবং ইফেক্টটি ব্যবহার করে আপনারা খুব সুন্দর কালার কারেকশন করতে পারবেন। তো দেখুন আমি আপনাদেরকে আরেকটি ইমেজ দিয়ে করে দেখাচ্ছি। আমি এটি ক্রস করে দিলাম, সেভ করব, নো। সো এবারে সেকেন্ড ইমেজটি একইভাবে আমি লেভেল নিব। আমি এখানে অটোতে প্রেস করলেও পারি, কিন্তু অটো না করে ধরুন আমি কাস্টমলি করছি কাজটি। রেড, গ্রিন, এবং ব্লু। ওকে, দেখুন আমাদের ছবিতে হিউজ চেঞ্জ চলে আসলো। তো এটি তো আমরা কাস্টমলি করলাম। আপনাদের যদি এতে কোনো কিছু আপনারা পরিবর্তন করতে চান তাহলে সেটি কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। যেমন আরজিবিতে যে আমার মনে হচ্ছে এই ছবিটি একটু বেশি ব্রাইট হয়ে গিয়েছে, ছবিটিকে একটু ডার্ক করার প্রয়োজন, তাই আমি ছবিটিকে কিছুটা ডার্ক করে দিলাম। সো এরকমভাবে আপনারা এই লেভেল ইউজ করে কালার কারেকশন করতে পারবেন। এখানে দেখুন কালার কারেকশনের আরও বেশ অনেকগুলো অপশন রয়েছে, যেমন ভাইব্রেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো সবগুলোই কালার কারেকশনের জন্য যায় আসলে। যেমন ভাইব্রেন্স ব্যবহার করে আমরা আমাদের ছবির ভাইব্রেন্স এবং স্যাচুরেশন আর একটু বাড়াতে পারি, অর্থাৎ আমাদের কালার টোনগুলো আরও বেড়ে যাবে। যেমন আমি যদি ভাইব্রেন্স বাড়াই এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, দেখুন আমাদের এখানে এই এরিয়াগুলোর কালার আরও বৃদ্ধি পাচ্ছে। সো আপনারা যদি কোনো ছবিকে কালারফুল করতে চান সেক্ষেত্রে আপনারা এই ভাইব্রেন্স যে ইফেক্টটি রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন। হিউ এবং স্যাচুরেশন এই ইফেক্টেরও মোটামুটি একই কাজ। দেখুন আমি হিউ এখানে বাড়াবো না কমাবো, কমালে এটি সাদা কালোর দিকে চলে যাবে আর বাড়ালে আরো রঙিন হবে। তারপর স্যাচুরেশনও সেম, এবং লাইটনেস অর্থাৎ ছবিটিকে আমি কি ডার্ক করব নাকি ব্রাইট করব। এবং এটি ডিলিট করতে চাইলে আমরা সিলেক্ট করে ডিলিটে প্রেস করলেই আমাদের এটি চলে যাবে। সো আশা করি আপনারা এখন বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ফটোশপ ব্যবহার করে কোনো একটি ছবির কালার কারেকশন করতে পারবেন এবং সেটির হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারবেন। তো পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে কোনো একটি ছবির কোনো একটি নির্দিষ্ট অংশের কালার চেঞ্জ করা যায়।